আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি খুবই 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 ভালো আছো। তারপরও কমেন্টে জানাও, কমেন্ট সেকশনে জানাও যে আপনারা কেমন আছেন, কি করেন, কি অবস্থা। আচ্ছা শোনো, আমরা অলরেডি কিন্তু কোষ বিভাজন বা সেল ডিভিশন যে চ্যাপ্টারটা ছিল সেটা কিন্তু আমাদের সিকিউ আকারে এবার পুরো চ্যাপ্টারটা শেষ। আমরা এখন নতুন করে 3টে সেশন নিব, মানে 3টা পর্ব নিব। একটা পর্ব হচ্ছে আমরা জ্ঞানমূলক একটা দেখব। টোটাল অধ্যায়ে অনেকগুলো জ্ঞানমূলক আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু জ্ঞানমূলক আছে যেগুলো পরীক্ষায় আসবে, আমরা সেগুলো দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার সেশন। সেকেন্ড সেশন আমরা দেখবো অনুধাবনমূলক, মানে স্যার ক নাম্বার প্রশ্ন, কি কি স্যার ক নাম্বার প্রশ্ন আসে, অনেকগুলো আছে ঠিকই, বাট আমরা সেখান থেকে দেখবো স্যার কোনগুলো বেশি আসে। ঠিক আছে, সেগুলো আমরা দেখবো। আর 3 নম্বর সেশনে আমরা সৃজনশীল প্যাটার্ন দেখবো, গ এবং গ কিভাবে স্যার উদ্দীপক আসে আর কিভাবে প্রশ্নের আনসার করতে হয়। ঠিক আছে, তো আজকের সেশনটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক নিয়ে। আমরা ওভারঅল এই অধ্যায়ে দেখছিলাম প্রায় 150টার মতো জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তার থেকে ইউজুয়ালি 50-60টা প্যারালাল সব, মানে যে টেস্ট পরীক্ষা আসে, ক্লাস টেস্ট পরীক্ষা আসে, প্রি টেস্টে আসে, নর্মালি স্কুলে যে পরীক্ষাগুলো সেগুলোতে আসে, বোর্ড এক্সামেও আসে, তাই না? তো আমরা মোটামুটি 20টা সিলেক্ট করলাম যে এগুলাই আসার সম্ভাবনা খুব বেশি। এগুলাই যে আসবে তেমন কোনো কথা না, তবে এগুলো আসার সম্ভাবনা প্রায় 99% ধরতে পারো। ঠিক আছে, 99.999%। ওকে, তো আমরা আজকের সেশন হচ্ছে কি জ্ঞানমূলক। তো এই জ্ঞানমূলক সেশনটা শুধু সেশন না, শুনো, এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে কোয়েশ্চেন আনসার পর্ব। ঠিক আছে, এখানে কিছু জিনিস আমি বলে দেবো আর কিছু প্রশ্ন আপনাদের জন্য রেখে দেবো। আপনারা ভিডিও পাস করে করে কমেন্ট সেশনে আনসার দিবেন। ঠিক আছে, এভরি সিঙ্গেল পারসন আমি তো কমেন্ট চেক করবো। ঠিক আছে, যে কারা কারা কমেন্ট করছে, কারা কারা করে নেয়। ওকে, তাহলে শুরু করা যাক। আজকে আমরা শুরু করলাম কোষ বিভাজনের জ্ঞানমূলক প্রশ্ন। ওকে, শুরুতে আসেন। দেখেন আমরা এখানে টোটাল 20টা প্রশ্ন আছে। কি কি আছে আমরা এক নজরে পড়ে ফেলি। দেখেন আমাদের এখানে লিখে আছে মাইটোসিস কি, মেটাকাইনেসিস কি, কাজমা কি, সিনাপসিস কি, ক্রসিং ওভার কি, ক্যারিওকাইনেসিস কি, সাইক্লিন কি, মিয়োসিস কোষ বিভাজন কি, বাইপ্ল্যান্ট কি, সমীকরণিক বিভাজন কি, ইন্টারফেস কি। এই পাশে দেখেন স্যার নন সিস্টার ক্রোমাটিড কি, সিস্টার ক্রোমাটিড কি, ক্রুশ চক্র কি, ক্রোমাটিড কি, বুকে কি, সুপার কোয়েলিং কি, কন্ডেনসেশন কি, টেট্রাড কি, সিডিকে এর ফুল মিনিং কি, এন্ড ফাইনালি এমপিএফ এর ফুল মিনিং কি। এই হচ্ছে টোটাল 20টা। ঠিক আছে, এই প্রত্যেকটার কথা আমি এখন আপনাদেরকে এক্সপ্লেনেশন করে দেবো, সাথে কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর আনসার আপনারা দিয়ে দেবেন। ওকে, শুরুতে আসি। দেখেন এই যে মাইটোসিস, এটা কিন্তু রাজশাহী বোর্ডে আসছে, যে শুরুতে মেটাকাইনেসিস ঢাকা বোর্ডে, প্রত্যেকটা আসছে কোনো না কোনো বোর্ডে। আমি ওগুলো আসলে লেখার সময় পাই না, অনেক সময় লাগবে। ধরেন ক্যাজমা, এটা ঢাকা বোর্ডেও আসছে, তারপর থেকে দিনাজপুর বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে ইত্যাদি। যা আসলে আর সিনাপসিস দেখেন ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে, ক্রসিং ওভারঅল সব বোর্ডে আসছে, তাছাড়া বরিশাল বোর্ডে আসছে। প্রত্যেকটা কোনো না কোনো বোর্ডে আসছে স্যার। ঠিক আছে, আমরা এগুলো লিখি নাই। এবার আসলে শুরু করি আমরা। নাম্বার 1, এই যে মাইটোসিস কি। তার আগে এটা বলি, এই যে 20টা প্রশ্ন, আপনাদের কাছে কি এই প্রশ্নগুলা অপরিচিত মনে হচ্ছে? আমার বিশ্বাস সবগুলা প্রশ্ন আমার ক্লাসের মধ্যে আলোচনা হচ্ছে, এবং এছাড়া অনেকগুলো প্রশ্ন লিখা হয় না, যেগুলো আমাদের বইয়ে মিনস মানে আমার নোটে, আমি যা ক্লাস দিচ্ছি ক্লাসের মধ্যে আছে। ফর এক্সাম্পল আমাদের ক্লাসে আমরা অনেক কথাই বলছি যেগুলো এখানে লিখা হয় না। ঠিক আছে, যাক আসেন আমরা এবার শুরু করি। মাইটোসিস কি স্যার? ওই যে স্যার একটা কোষ থেকে যে 2টা কোষ সৃষ্টি হয় কিভাবে স্যার? একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে স্যার এটা 5টা ধাপ অতিক্রম করে যে কোষ বিভাজন, সেটাই স্যার মাইটোসিস। আমরা জানি, তাই না স্যার? আমরা বলছিলাম যে স্যার মাইটোসিস ধাপটা হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন। তাহলে এটা কি বলতে পারি স্যার? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে একটি ধারাবাহিক প্রক্রিয়ায় 2টি মাতৃকোষে রূপান্তর হয়, সেটাই মাইটোসিস কোষ বিভাজন। বা আপনার বই থেকে দেখে নেবেন বা লেকচার থেকে আর সুন্দর করে লিখেছে সেটা দেখে নেবেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কমেন্ট সেকশনে আনসারগুলো দিবেন, আমি চেক করবো কিন্তু কারা কারা আনসারগুলো দেয় বা দিল আর কারা কারা দেয় নাই। নাম্বার 1, এই যে মাইটোসিস, এই মাইটোসিস কি বললাম আমরা? একটা জটিল ধাপ বা একটা সিকোয়েন্স ফলো করে, একটা ধারাবাহিকতা ফলো করে। এই ধারাবাহিকটা কয়টা ধাপ ফলো করে স্যার সেটা জানাবেন। তাহলে ধাপ কয়টা, এই ধাপ কয়টা সেটা জানাবেন কমেন্টে। ঠিক আছে, সাথে এটা বলবেন যে ধাপ জয় কয়টা, যতটা ধাপ সেই ধাপগুলা কি কি, এই ধাপগুলোর নাম লিখে দেবেন। ওকে, এবার আসেন স্যার মেটাকাইনেসিস কি স্যার মনে আছে আপনাদের? ওই যে ক্রোমোসোমের কথা বলছিলাম না, ক্রোমোসোম গুলা যখন
বিষুবীয় অঞ্চল ঠিক মাঝ বরাবর এসে যখন অবস্থান করে, ক্রোমোসোমগুলো যখন ঠিক মাঝ বরাবর এসে অবস্থান করে, সেগুলো আমরা বলছিলাম মেটাকাইনেসিস, মনে আছে? আচ্ছা, তাহলে মেটাকাইনেসিস যে কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোসোমগুলা বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয়, সেই সজ্জিত হয় বলে মেটাকাইনেসিস। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্যার এই মেটাকাইনেসিস কোন ধাপে দেখা যায়? কুইকলি কমেন্ট সেকশনে আমাকে জানান, স্যার মেটাকাইনেসিস কোন ধাপে দেখা যায়? আসার 3 নম্বর প্রশ্ন, তাহলে আমাদের ফার্স্ট শেষ, সেকেন্ড শেষ, আর 3 নম্বরে কায়াজমাতে। ওকে, এবার আসেন আমরা বলছি, এবার আসেন কায়াজমা। স্যার কায়াজমা কি? তাই না? খুব সুন্দর প্রশ্ন। আমরা কায়াজমা কি বলছিলাম স্যার? ওই যে মিওসিস একের প্রোফেজ একের প্রেকাইটিন উপদশায় দুইটা নন সিস্টার ক্রোমাটিড, দুইটা কিন্তু নন সিস্টার ক্রোমাটিড একই জায়গায় গিয়ে এরকম সংযুক্ত হয়, মিলার পর স্যার একটা এক্স আকৃতির শেপ আসে, সেটাকে আমরা বলি স্যার কায়াজমা। ওকে, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্যার কায়াজমা তো বললাম, এই কায়াজমার শেপটা কি? কমেন্টে জানাবেন। ওকে, এবার প্রশ্ন, স্যার কায়াজমাকে বহুবচনে কি বলে? সেটাও কমেন্টে জানাবেন। ওকে, আবার এটাও আপনাদের প্রশ্ন, যদি আমি বলে দিচ্ছি, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই কায়াজমাটা কোথায় দেখা যায়, কোন ধাপে দেখা যায়, মানে কোন উপধাপে দেখা যায়, সেটা আমাকে জানাবেন। ওকে, তাহলে আমাদের কায়াজমা শেষ। 4 নম্বর আসেন সিনাপসিস। স্যার সিনাপসিস কি? খুব সুন্দর প্রশ্ন। আমরা বলছিলাম না স্যার, যখন দুইটা হোমোলোগাস ক্রোমোসোম একে অপরের কাছে আকর্ষণের মাধ্যমে আসার পর স্যার চিন পরিচয় হয়, এই যে চিন পরিচয় হওয়াকে, অর্থাৎ দুজনের জোড়া বাঁধাকে আমরা বললাম স্যার সিনাপসিস। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্যার এই সিনাপসিসটা কোন ধাপে পাওয়া যায়, সেটা আপনাকে আমার কমেন্ট করে জানাবেন। স্যার সিনাপসিস এই উপধাপে বা এই ধাপে বা এই কোষ বিভাজনে পাওয়া যায়। ওকে, তাহলে সিনাপসিস শেষ। এবার স্যার ক্রসিং ওভার। স্যার ক্রসিং ওভার কি? ওই যে সেম কথা স্যার, মিওসিস একের প্রোফেজ একের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে, এই পুরো ঘটনাকে আমরা বললাম স্যার ক্রসিং ওভার। এবার আপনাদের কাছে আবার সেম আগের প্রশ্ন, স্যার এই ক্রসিং ওভারটার শেপ কিরকম? যখন সে একত্রিত হয় তখন সে কোন ধরনের শেপ ধারণ করে, আর এই শেপ যেটা ধারণ করে সেই শেপের নাম কি, প্লাস ওই শেপটাকে বহুবচনে কি বলে? ঠিক আছে, এবং ফাইনালি এই যে ক্রসিং ওভার যেটা বললাম আমরা, এই ক্রসিং ওভারে কিন্তু গুরুত্ব আছে, গুরুত্ব আছে না? যে কোনো 3টা গুরুত্ব নাম লিখে দাও, ঠিক আছে? কমেন্টে যে কোনো 3টা গুরুত্ব নাম লিখে দাও। এবার আসেন ক্যারিওকাইনেসিস। স্যার ক্যারিওকাইনেসিস কি? এটা স্যার খুবই সহজ। স্যার নিউক্লিয়াসের বিভাজনকে স্যার আমরা বলি ক্যারিওকাইনেসিস। খুব কঠিন, এটা খুব সহজ। এবার আপনাদের কাছে স্যার আমার জানার প্রশ্ন হচ্ছে, এই ক্যারিওকাইনেসিসের আবিষ্কারক কে বা কেডা? নামটা লিখে দেন। স্যার ক্যারিওকাইনেসিসের আবিষ্কারক ও, ঠিক আছে? এরপর আসেন ক্যারিওকাইনেসিস ওভার। আসেন সাইক্লিন। স্যার সাইক্লিন কি? মনে আছে না সাইক্লিন? সাইফুল সাদিয়াকে দিনে রাতে পটিয়ে আটকে গেল, সাইফুল বা সাইক্লিন কি ছিল স্যার? সাইক্লিন ছিল স্যার একটা এনজাইম। তাহলে সাইক্লিন স্যার, সাইক্লিন ছিল একটা এনজাইম। কোথায় পাওয়া যায়? ইন্টারফেসে পাওয়া যায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে সাইক্লিন এটা আসলে কোথায় পাওয়া যায়? অলরেডি আমি বলে দিছি, আপনারা আবার বলবেন সাইক্লিনটা কোথায় পাওয়া যায়। ওকে, এটা ডান। তারপরের প্রশ্ন হচ্ছে, স্যার মিওসিস কোষ বিভাজন কি? স্যার মিওসিস কি? স্যার যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ থেকে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, কিন্তু কথা হচ্ছে ওই 4টি যখন সৃষ্টি হয় তখন নিউক্লিয়াস পরপর 2বার বিভাজিত হলেও ক্রোমোসোম 1বার বিভাজিত, সেই কোষ বিভাজনকে আমরা মিওসিস কোষ বিভাজন বলি, তাই না? এবার আপনাদের কাছে প্রশ্ন, স্যার এই মিওসিস কোষ বিভাজন কয়টা ধাপে সম্পন্ন হয়? আচ্ছা, এই মিওসিস কোষ বিভাজন যে বললাম স্যার মাতৃকোষ 2বার, এই যে আমরা বললাম না স্যার যে মাতৃকোষ, এই মাতৃকোষকে স্যার আমরা কি বলে? যে টুয়েন বলে না? এই টুয়েনের মানে কি স্যার? টুয়েনকে কি বলে স্যার? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, এটা জানান। এবং স্যার অপত্য কোষ বললাম না স্যার, যে অপত্য কোষগুলো কি স্যার কি হয় স্যার? এন হয় স্যার। এই এনটা কি স্যার? হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? তাও কমেন্টে জানাবেন। ওকে, ভিডিও পাস করে করে আপনি কমেন্টে জানাবেন। তারপর আসেন মিওসিস গেল। ওকে, মিওসিস গেল। তারপর দিকে 9 নম্বর প্রশ্নে আসেন, বাইব্লেন্ট কি? বাইব্লেন্ট কি স্যার? ওই যে দুইটা হোমোলোগাস ক্রোমোসোম যখন একসাথে জোড়া বাঁধে সেটাকে আমরা বললাম স্যার বাইব্লেন্ট। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, স্যার বাইব্লেন্টটা কোন ধাপে দেখা যায়, মানে কোষ বিভাজনের কোন ধাপে বাইব্লেন্ট দেখা যায়, সেটা আপনারা জানাবেন। ওকে, বাইব্লেন্ট কি? তারপর আসেন স্যার সমীকরণিক বিভাজন কি? স্যার একটু আগে দেখেন প্রথম প্রশ্ন ছিল স্যার মাইটোসিস কি? এটা একটা ধারাবাহিকভাবে হয়, সেজন্য এটাকে স্যার আমরা বলি ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন। তাহলে মাইটোসিস যা সমীকরণিক বিভাজন তা। তাহলে আপনারা একটু কষ্ট করে এই সমীকরণিক বিভাজনের ইংলিশে কি বলে এটা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? সমীকরণ বিভাজনকে ইংলিশে কি বলে এটা জানাবেন, ঠিক আছে? আর সমীকরণ বিভাজনের একটা উদাহরণ দিবেন আমাকে, এটা এক্সাম্পল লিখে দিবেন, কমেন্টে একটা এক্সাম্পল দিবেন যে স্যার
সমীকরণ বিভাজন এই দিকে ঘটে বা এখানে ঘটে এখানে ঘটে, ঠিক আছে। আর এই যে মিওসিস কোষ বিভাজন বলছিলাম স্যার, এই মিওসিস কোষ বিভাজনের একটা এক্সাম্পল দিবেন স্যার, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে তার একটা এক্সাম্পল দিবেন। ওকে, তারপর আসেন ইন্টারফেস কি স্যার, ইন্টারফেস কি স্যার মনে আছে? ওই যে বলছিলাম স্যার আমাদের কোষচক্র দুইটা হয় স্যার, তার মধ্যে এটা ছিল এম ফেজ, এটা ছিল ইন্টারফেস। আমরা বলছিলাম স্যার পরপর দুইটা এম ফেজের যে মধ্যবর্তী জায়গা সেটাকে আমরা বলি স্যার ইন্টারফেস। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে স্যার ইন্টারফেস কয়টা ধাপে সম্পন্ন হয় বা ইন্টারফেস কয় ধাপ এবং কি কি তা কমেন্টে জানাবেন। ওকে, তাহলে ইন্টারফেস আমাদের ডান। এবার আসেন স্যার আমরা 11 নম্বরে আসি, সিস্টার ক্রোমাটিড কি বলেন তো স্যার? সিস্টার ক্রোমাটিড কি? দেখতে আকার আকৃতিতে সেম দুইটা ক্রোমাটিডকে একে অপরের সিস্টার ক্রোমাটিড বলে, তাই না স্যার? নন সিস্টার ক্রোমাটিড কি স্যার? সেম কথা স্যার, যদি স্যার এই দুইটা সিস্টার ক্রোমাটিড একে অপরের সাথে কোন ধরনের মিল নাই, অর্থাৎ বিপরীত দুটি ক্রোমাটিডকে একে অপরের নন সিস্টার ক্রোমাটিড বলে। এবার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে স্যার এই সিস্টার ক্রোমাটিডটা কোথায় দেখতে পাই আমরা স্যার, আই মিন কোন ধাপে দেখতে পাই সেটা জানাবেন স্যার। নন সিস্টার ক্রোমাটিড কোথায় দেখতে পাই সেটাও জানাবেন। ওকে, মানে কোন ধাপে আমরা দেখতে পাই। তারপর আসলে স্যার 13 নম্বর প্রশ্নে, 13 নম্বর প্রশ্নে স্যার কোষচক্র কি? খুব সুন্দর প্রশ্ন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি দিলাম মোস্ট ইম্পর্টেন্ট। আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের পরীক্ষা আসতে পারে, ঠিক আছে, সেটা আপনাদের ক্লাস টেস্ট পরীক্ষা আসতে পারে, অথবা আপনাদের সিটিতে আসতে পারে, বা ধরেন আপনাদের ইয়ারলি পরীক্ষাতে আসতে পারে, বা ফাইনাল এক্সামে আসতে পারে, বা পি টেস্টে আসতে পারে, নার্সার টেস্টে আসতে পারে। মানে স্যার কথা হচ্ছে আপনাদের কোনো না কোনো পরীক্ষাতে আসবে। কোষচক্র কি? কি ছিল স্যার কোষচক্র? একটা কোষকে আমরা দেখুন 3টে স্টেপ ছিল স্যার, যে একটা কোষ প্রথমে স্যার সূচনা হবে, সূচনা বা স্যার আমরা বললাম সৃষ্টি হবে, তারপর স্যার এটা বললাম বৃদ্ধি হবে, তারপর স্যার বললাম আবার বিভাজন হবে। এই যে 3টা কাজ, 1টা 2টা 3টা, এই 3টা কাজকে বলে কোষচক্র। তাহলে কোষচক্র কি স্যার? একটি কোষের সৃষ্টি, তার বৃদ্ধি এবং তার পরবর্তী বিভাজনকে কোষ বিভাজন বলে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে স্যার কোষ বিভাজন কয় প্রকার এবং কি কি তা আমাকে কমেন্টে জানাবেন। ওকে, তাহলে আমাদের কোষচক্র ডান। এবার স্যার ক্রোমাটিড, ক্রোমাটিড কি স্যার? ওই যে স্যার এটা যে ক্রোমোসোম হয় স্যার, এই যে এটা ক্রোমোসোম স্যার, এই যে প্রত্যেকটাকে প্রত্যেকটা এভরি সিঙ্গেল ক্রোমোসোমকে আমরা বলি স্যার ক্রোমাটিড, তাই না? ওকে, আচ্ছা এবার আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে স্যার এই যে ক্রোমাটিড গুলা, এই ক্রোমাটিড গুলা কোন ধাপে সবচেয়ে মোটা এবং খাটো হয়? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন স্যার, ক্রোমাটিড গুলা কোন ধাপে সবচেয়ে মোটা এবং খাটো হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন। এবার আসেন বুকে, এই যে এদিকে এই যে বুকে কি স্যার মনে আছে আমরা যে বলছিলাম ক্রোমোসোম গুলা ওই যে নিউক্লিয়াসের ভিতরে থাকে, বাট আমরা বললাম যে প্রাণী কোষের ক্ষেত্রে স্যার ওই যে ক্রোমোসোম গুলা দেখা গেল এই যে এটা যে নিউক্লিয়াস হয়, ক্রোমোসোম গুলো স্যার এই যে এক জায়গায় এসে ফুলের তুরার মতো সৃষ্টি করে, সুন্দর করে এটা ফুলের তুরার মতো সৃষ্টি করে। আর এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হইলো বা এই যে একটা অবস্থান ক্রিয়েট হইলো, সেই অবস্থানকে স্যার আমরা বলি বুকে। তাহলে এটা কোথায় ঘটে স্যার? প্রাণী কোষে ঘটে। প্রাণী কোষে নিউক্লিয়াসের যে কোনো একদিকে বা পরের দিক থেকে ক্রোমোসোম গুলা ফুলের তুরার মতো অবস্থান সৃষ্টি করে, সেই অবস্থানটাকে আমরা স্যার বলি বুকে। এবার স্যার আপনারা আমাকে জানাবেন কমেন্টে স্যার এই বুকেটা কোন ধাপে পাওয়া যায়, ঠিক আছে, কোন কোষ বিভাজন আমরা এই বুকেটা দেখতে পাই। ওকে ওকে, তারপর আসেন স্যার সুপার কোয়েলিং কি? স্যার সুপার কোয়েলিং কি স্যার? ওই যে আমরা বললাম যে ক্রোমোসোম গুলা যখন পেঁচিয়ে পেঁচিয়ে এই যে পেঁচিয়ে পেঁচিয়ে যখন মোটা হয়, পেঁচিয়ে পেঁচিয়ে যখন মোটা হয়, সেই প্রক্রিয়াকে বলে স্যার সুপার কোয়েলিং। তাহলে সুপার কোয়েলিং কি স্যার? যে কোষ বিভাজন না এভাবে না বলে, যে কোষ বিভাজন না বলে আপনি বলবেন স্যার ক্রোমোসোম পেঁচিয়ে পেঁচিয়ে মোটা হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা সুপার কোয়েলিং বলি। এবার আপনাদেরকে যাওয়ার প্রশ্ন স্যার এই সুপার কোয়েলিংটা কোন ধাপে দেখা যায় সেটা আপনারা আমাকে জানাবেন। ওকে, এটা কার? এবার স্যার কনডেনসেশন, কনডেনসেশন কি স্যার? ওই যে বললাম না স্যার সুপার কোয়েলিং কি স্যার? এটা ক্রোমোসোম পেঁচিয়ে পেঁচিয়ে মোটা হওয়াকে সুপার কোয়েলিং বলে। এবং ধরেন এই ক্রোমোসোমটা মোটো হয়েছে বাট পেঁচায় হয় না, জাস্ট মোটা এবং খাটো হয়েছে, তাহলে কি বলবেন স্যার? কনডেনসেশন। তাহলে কনডেনসেশন কি স্যার? এটা ক্রোমোসোম মোটা এবং খাটো হওয়ার প্রক্রিয়াকে বলে স্যার কনডেনসেশন। এই যে ডান। যদি বলে স্যার সুপার কোয়েলিং সেম লাইন বাট জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে দিবেন। কনডেনসেশন কি বললাম স্যার? এটা ক্রোমোসোম মোটা এবং খাটো হওয়াকে কনডেনসেশন বলে। আর সুপার কোয়েলিং স্যার এটা ক্রোমোসোম পেঁচিয়ে পেঁচিয়ে মোটা হওয়াকে স্যার সুপার কোয়েলিং বলে। আর প্রশ্ন হচ্ছে স্যার এই সুপার কোয়েলিং এবং কনডেনসেশন কোন ধাপে দেখা যায়? এই কনডেনসেশনটা কোন ধাপে দেখা যায় তা কমেন্টে জানাবেন। ওকে, এবার স্যার টেট্রাড। স্যার টেট্রাড কি? ওই যে মনে আছে যে ক্রোমোসোম যখন এই যে এরকম দুইটা ছিল না স্যার, বাইবেলিং ছিল না স্যার, এই দুইটা ছিল স্যার এই যে এরকম
4টা হয়েছিল, মনে আছে? এরকম 4টা হয়েছিল না স্যার? 4টা হয়েছিল না? আমরা বলছিলাম এই যে 4টাকে, এই 4টাকে একত্রে কি বলে স্যার? টেট্রাড। তাহলে কি 4টি ক্রোমাটিডকে একত্রে টেট্রাড বলে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই টেট্রাড কোথায় দেখা যায়? এটা আপনাকে আমার জানাবেন। টেট্রাডটা কোথায় দেখা যায়? কোথায় থাকে? কোথায় দেখা যায়? কোথায় দেখা যায় তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসেন স্যার ফুল ফর্ম। এই যে সিডিকে, স্যার সিডিকে এর ফুল মিনিং কি স্যার? পরীক্ষা আসে, এমসিকিউ তে আসে, কোন নাম্বার আসে? এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। ডান, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। স্যার এমপিএফ এর মিনিং কি স্যার? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। দ্যাটস ইট, এটা আপনারা জানেন, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এবার আপনাদের কাছে প্রশ্ন স্যার, এই যে সিডিকে স্যার এটা কোথায় দেখা যায়? স্যার এটা কোন জায়গায় ঘটে স্যার? এটা কোন জায়গায় ঘটে সেটা জানাবেন। স্যার এমপিএফ এটা কোথায় ঘটে এটা আমাকে জানাবেন। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্রথম সেশন, স্যার জ্ঞানমূলকের প্রথম সেশন। প্রায় 20টা প্রশ্ন আমরা বললাম স্যার এগুলো কি বা কাকে বলে, এবং সাথে আমরা কিছু প্রশ্ন আপনাদেরকে দিয়ে দিলাম, সেগুলো আনসার আমরা কমেন্টে চেক করবো, কিন্তু প্রত্যেকের আমি কমেন্ট চেক করবো এবং রিপ্লাই দেবো, যদি বলো আমি রিপ্লাই দিয়ে দেবো। ওকে, এই ছিল ওভারঅল কথাবার্তা, ঠিক আছে? ওকে, এছাড়াও কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা জাস্ট মুখে আনসার আপনারা যে কমেন্ট সেকশনে দিবেন, হাতে কোনো 8-10টা প্রশ্ন যেগুলো পরীক্ষা আসার মতো। যেমন ওই যে আমরা বললাম কোষ বিভাজনে বি আকৃতি এটা সেই বাসনা স্যার, ক্রমশ বি আকৃতি সেই বাসনা স্যার, জে আকৃতি সেই বাসনা স্যার, তারপর স্যার এল আকৃতির আকৃতি। এই প্রত্যেকটা কি নাম স্যার? বি এর নাম কি স্যার? জে এর নাম কি স্যার? এল এর নাম কি স্যার? আই এর নাম কি স্যার? এই প্রত্যেকটার নামটা আমরা জানাই দিবেন। ওকে, এছাড়া আমাকে এটা জানাবেন যে ক্রোমোসোমাল ডেন্স, আমরা যখন কোষ বিভাজন পড়ছিলাম মাইটোসিস কোষ বিভাজন, সেখানে স্যার ক্রোমোসোমাল ডেন্স ক্রোমোসোমের নৃত্য একটা কথা শুনছিলাম, এই ক্রোমোসোমের নৃত্যটা কোন ধাপে দেখা যায় সেটাও আমাকে জানাবেন। ওকে, তারপর স্যার জলযোজন, জলযোজন আছে না? জলযোজন, এই জলযোজনটা কোন ধাপে ঘটে সেটা জানাবেন, এবং ডিহাইড্রেশন অর্থাৎ জল বিয়োজন সেটা কোন জায়গায় ঘটে সেটাও আমাকে জানাবেন। ওকে, কমেন্ট সেকশনে জানাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একটু কষ্ট করে ক্রসিং ওভার আছে না, এই ক্রসিং ওভার সম্পর্কে আমাকে একটা জিনিস জানাবেন। এই যে ক্রসিং ওভার বলছিলাম না আমরা, এই যে ক্রসিং ওভার, এই ক্রসিং ওভার সম্পর্কে আর দুই একটা নিউজ দেন। এই ক্রসিং ওভারের আবিষ্কারককে তার নামটা দিবেন স্যার। এই ক্রসিং ওভার যে আবিষ্কার সে কোথায় আবিষ্কার করলো স্যার, কোন জিনিসের উপর আবিষ্কার করলো সেটা জানাবেন। সাথে এটা জানাবেন যে ক্রসিং ওভারটা কত সালে আবিষ্কার করছে। ওকে, আর এই ক্রসিং ওভার আবিষ্কারের ফলে সে কি কোনো ধরনের পুরস্কারে ভূষিত হয়েছে এবং সে কত সালে কোন ধরনের পুরস্কারে কত সালে ভূষিত হয়েছে সেটা জানাবেন। ওকে, এই ছিল ক্রসিং ওভার, মোটামুটি এগুলাই। এছাড়া এর বাইরেও আরো অনেক প্রশ্ন আছে যেগুলো তেমন ইম্পর্টেন্ট না। আজকের এই সেশনটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলবেন যে স্যার আমরা পরবর্তী সেশনটা জানতে চাই, অর্থাৎ অনুধাবনমূলক সেশনটা আপনার কাছে আমরা জানতে চাই। যদি আপনাদের যথাযথ কমেন্ট আসে অবশ্যই আমি পরবর্তী সেশন দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আমরা পরবর্তী সেশনটা দিব কিনা। ততক্ষণ পর্যন্ত আপনারা এইগুলা সুন্দর করে আপনারা নোট করবেন, নোট করে আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? টেলিগ্রাম ইনবক্সে পাঠিয়ে দিবেন। এই পর্যন্ত আজকে থাক, ইনশাআল্লাহ আবার কোনো না কোনো সেশনে দেখা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন, যত্ন নেবেন, পড়াশোনার যত্ন নেবেন। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।